এবছর এইচএসসি পরীক্ষায় সকল পরীক্ষাতেই পাশ করবে এমনই বলেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো এখানে দেখো কী বলা হয়েছে, তবে এবার সাবজেক্ট ম্যাপিংয়ের ফল প্রস্তুত করায় কোনো পরীক্ষার্থীর ফেল করার সুযোগ থাকছে না। এর ফলে 14.5 লাখের বেশি পরীক্ষার্থী এইচএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হবে। সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমার ফল প্রস্তুত করায় কোনো পরীক্ষার্থী এবার ফেল করবে না। তবে এবছর তোমাদের 14.5 লাখের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হবে। এটা কীভাবে সম্ভব? প্রায় 14.5 লাখের বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হবে, এটা শিক্ষামন্ত্রী থেকে বলা হয়েছে। তো কীভাবে সম্ভব? তো সকল বিষয় এক্সপ্লেন করার চেষ্টা করবো। তো অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো যা কোনো এবং ডেইলি ক্যাম্পাসেও বলা হয়েছে যে প্রক্রিয়ায় ফল প্রস্তুত করা হোক না কেন, পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক আবুল বশার, যিনি ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তর্জাতিক সমন্বয় বোর্ডেরও একজন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বশার। তোমাদের এখানেও বলা হয়েছে যে তোমাদের 40 দিনের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে এবং এইচএসসি ও জেএসসির নম্বর প্রাধান্য দিয়ে এইচএসসির ফল তোমাদের প্রস্তুত করা হচ্ছে। তো তোমরা প্রথম লাইনটা মনোযোগ দিয়ে দেখো। পরীক্ষার্থীদের দাবির মুখে স্থগিত এইচএসসি ও সমান পরীক্ষা বাতিল করেছে শিক্ষা বোর্ড, কিন্তু ফল প্রস্তুত কীভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে অভিভাবক ও পরীক্ষার্থীরা। তবে তবে এতে শঙ্কায় কোনো কারণ নেই বলে মনে করেছেন শিক্ষা বোর্ডগুলো। কারণ হিসেবে বোর্ডের কর্মকর্তারা জানান, অতিমারি করোনাকালে কোনো বিষয়ে পরীক্ষা না নিয়েও ফল প্রকাশের অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে এবার তো 7 বিষয়ের পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা। এর ফলে জেএসসি ও এসএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরকে প্রাধান্য দিয়ে ফল প্রস্তুত করা হবে, সঙ্গে যুক্ত থাকবে এই 7 বিষয়ের প্রাপ্ত নম্বর। তো এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের পরীক্ষার্থীদের দাবির মুখে কিন্তু এই পরীক্ষা স্থগিত করা হয়। এখানে বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে অতিমারি করোনাকালে কোনো বিষয়ে পরীক্ষা না হলেও কিন্তু ফল প্রকাশের অভিজ্ঞতা রয়েছে বোর্ড কর্মকর্তাদের। সেক্ষেত্রে এবছর কিন্তু তোমাদের ইতিমধ্যে 7টি পরীক্ষা দিয়েছো তোমরা। এর ফলে জেএসসি এবং এইচএসসির পরীক্ষার প্রাপ্ত নম্বরকে প্রাধান্য দিয়ে তোমাদের কিন্তু যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সেই পরীক্ষাগুলোর ফল প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যে তো তোমাদের এই পরীক্ষার 7টি পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে, সেই পরীক্ষাগুলো তো তোমাদের নম্বর রয়েছে। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে যে করোনাকালে 2020 সালের এসএসসিতে কোনো পরীক্ষাতে অংশ না নিয়েও পাশ করে কলেজ পর্যায়ে পড়েছে। ওই বছর এইচএসসি ও সমান পরীক্ষা হয়েছিল মাত্র 3টি। এরপরও ফল প্রকাশ করেছিল বোর্ড, যা নিয়ে সমালোচনা তৈরি হলেও ফল নিয়ে দেখা যায়নি কোনো বিভ্রাট। তবে এবার সাবজেক্ট ম্যাপিংয়ের ফল প্রস্তুত করায় কোনো পরীক্ষার্থীর ফেল করার সুযোগ থাকছে না। এর ফলে 14.5 লাখের বেশি পরীক্ষার্থী এইচএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জনগণকে জানান যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর নম্বর এবং যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং বা কোন উপায়ে ফল প্রকাশ করা যায় সে বিষয়ে খসড়া প্রস্তাবনা পাঠাতে বোর্ডগুলো পরীক্ষা নিয়োজক ও সিস্টেম অ্যানালিস্টদের বলা হয়েছে। মানে তোমাদের যে এই পরীক্ষাগুলো বাতিল করা যায় সেই পরীক্ষাগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের ফল প্রস্তুত করায় কোনো পরীক্ষার্থী এবার তোমরা ফেল করবে না। এর ফলে এবছর 14.5 লাখের বেশি পরীক্ষার্থী এইচএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হবে। সেটা কীভাবে সম্ভব? পরীক্ষাগুলোতে তোমরা প্রায় 14.5 লাখের বেশি পরীক্ষার্থী পাস করবা। যে পরীক্ষাগুলো তোমাদের ইতিমধ্যে বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, এই পরীক্ষাগুলোতে তোমরা এই পরীক্ষাতে সবাই পাস করবা। আর যে পরীক্ষাগুলো তোমাদের ইতিমধ্যে হয়ে গেছে, যেমন হচ্ছে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তথ্য যোগাযোগ প্রযুক্তি, হিসাব বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে যুক্তিবিদ্যা, এই যে পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়ে গেছে, এই পরীক্ষাগুলোতে তোমাদের কিন্তু ইতিমধ্যে এই পরীক্ষাগুলো হয়ে গেছে এবং এই পরীক্ষাগুলোর নাম্বারও কিন্তু রেডি আছে শিক্ষা বোর্ডের কাছে। শুধু তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে এই পরীক্ষাগুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রস্তুত করতেছে শিক্ষা বোর্ড এবং এর ফলে তোমরা প্রায় 14.5 লাখের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় এবার উত্তীর্ণ হবা। শুধু যে পরীক্ষাগুলো তোমাদের বাতিল করা হয়েছে, যেমন হচ্ছে ভূগোল, রসায়ন, তারপর হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থা, বিপণন, অর্থনীতি, তারপর হচ্ছে জীববিজ্ঞান, তারপর হচ্ছে ভূগোল, পদ্ধতি, এই পরীক্ষাগুলো যে বাতিল করেছে এই পরীক্ষাগুলোতে তোমরা সবাই পাশ করবা। সকল পরীক্ষার্থীকেই পাশ করে দেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। শুধু যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো তোমাদের ইতিমধ্যে নাম্বার রয়েছে, সেই খাতাগুলো তো দেখাও শেষ করেছে এবং সেগুলোর নাম্বারও প্রায় রেডি আসে শিক্ষা বোর্ডের কাছে। এখন তুমি যদি এই পরীক্ষাগুলো যদি তুমি এখন তথ্য প্রযুক্তিতে যদি ফেল পড়ো তাহলে কিন্তু তুমি ফেল। তোমাদের শুধু যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে, যে রুটিনে তোমাদের পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো তোমাদের ভূগোল থেকে শুরু করে যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে এই পরীক্ষাগুলোই তোমরা সবাই পাস করবে, সকল এইচএসসি পরীক্ষাতেই পাস করবে এবছর। আর যে পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়ে গেছে সেই পরীক্ষাগুলোতে তুমি যদি একটাতে ফেল করো তাহলে তুমি কিন্তু ফেল। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো।
তো এভাবে কিন্তু তোমাদের ফল প্রস্তুত করা হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবো। তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো।